প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে এত লেট হয়ে যায়, কি করব। ঘুমাতে ঘুমাতে ঠিক ভোর 4টা বেজে যায়, কারণ হচ্ছে আমার মেয়ে এত দেরিতে ঘুমায়, যার কারণে আমাদেরও ঘুম 12টা বেজে যায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম রোদ চলে আসছে, মানে দুপুরের একটা আবহাওয়া চলে আসছে। দেন তাড়াতাড়ি হচ্ছে বাসার সমস্ত গোছানো কাজ থেকে শুরু করে তারপর হচ্ছে বাবুর যত রকম ফিডার সব কিছু ক্লিন করে এই যে বাবুকে রেডি করে দিলাম। এখন হচ্ছে ওর সাথে দুষ্টামি করছিলাম, কারণ ওর চুল যদি এলোমেলো থাকে একদম মানে ঘেমে ভূত হয়ে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ওর চুলগুলো সুন্দর করে সেট করে নিয়েছি। কাল রাতেই ভাবছিলাম যে বাসায় যেহেতু অনেক পরিমাণে দুধ আছে, তাই ভাবলাম যে দুধগুলো নষ্ট না করে ফ্রিজে রেখে, নষ্ট যদি হয়ে যায়, দেখবেন ফ্রিজে আপনি যত দিন ধরেই রাখেন না কেন সব কিছুর একটা মেয়াদ থাকে। তাই ভাবলাম যে এটা দিয়ে পুডিং তৈরি করে ফেলি। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দুধগুলোকে আগে ভিজিয়ে দেন এখন আমি পাতিলে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে এখানে আমি প্রায় হচ্ছে 2 লিটারের মতো দুধ নিয়েছিলাম। এবার এই সবগুলো দুধ হচ্ছে আমি জাল করে এটাকে আমি প্রায় 1.5 লিটারের মতো করব, মানে 1.5 লিটার বা তারও একটু কম। এরকম গাঢ় করে জাল দিয়ে দুধটাকে আমি অনেক পরিমাণে কমিয়ে নিব। আপনি দুধের ঘনত্বটা যত বেশি কমাবেন, মানে ঘনত্বটা যত বেশি হবে, তত দেখা যাচ্ছে যে পুডিংটা আপনার খুব বেশি সুন্দর হবে। আর এখানে হচ্ছে আমি 4টা ডিম, চিনি প্লাস হচ্ছে একটু পাউডার মিল্ক সব কিছু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে। ভালো করে ক্রিমি হয়ে গেলে দেন এটাতে এইবার হচ্ছে আমি আরেকটি পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, মানে যেই পাত্রে হচ্ছে আমি পুডিংটা বসাবো। তো ভালো করে ক্যারামেলটা করে দেন এটা ঠান্ডা করে শক্ত হয়ে যাওয়ার পর আমি ওই যে ডিমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখানে ভালো করে দুধ আবার ব্লেন্ড করে এটাকে আমি এখন সেই ক্যারামেল করা পাত্রে দিয়ে দিলাম। এইবার এটাকে আমি একটু ভালো করে সেট করে নিচ্ছি যেন মাঝখানে কোনো ফাঁকা টাকা না থেকে যায়। তারপর এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে ইলেকট্রিক চুলা ব্যবহার করছি, কারণ হচ্ছে এই যে আমি যেই সসপ্যানটাতে বসিয়েছি এটা মানে সুন্দর করে ইলেকট্রিক চুলাতে বসে যায়, যার কারণে হচ্ছে ফুল হিটটা পায়। তো এইবার আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন। আমার যেহেতু এই চুলাটা অপশনাল ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মানে মাঝখান দিয়ে একটু হলেও ফেটে যাবেই, এত বাজে অবস্থা। তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন কাজ টাজ শেষে এবার নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন।